বউদের তো একটাই টেনশন, সকালে খাবার-দাবার শেষ করে আবার দুপুরের জন্য রান্না শুরু করা। কি রান্না করতে হবে সেটা প্ল্যান করা। তবুও জামাইরা বলে মেয়েদের কোনো কাজ নেই। আপনারাই বলেন মেয়েদের কি কোনো কাজ নেই? রান্না করা, ঘর গোছানো, থালা-বাসন পরিষ্কার করে এগুলো কি কাজ না? তারপরে আমার জামাই বলে আমি নাকি সারাদিন বসেই থাকি, কোনো কাজ নাই। তো দুপুরে রান্না শুরু করছি। আমার পছন্দের একটা সবজি কচুরলতি। এটা রান্না করছি। আজকে কেন জানি হাত চুলকাচ্ছিল হঠাৎ করে। তো হয়তো কাঁচা ছিল কি পানি ছিল এজন্য। ও বাজার করে দিয়ে অফিসে চলে গেছে। তো দুপুরে রান্না শেষ করে আমার খাওয়া-দাওয়া করে বিকেলে সন্ধ্যার দিকে অফিস থেকে আসার পরে ও বলছে চলো আজকে বাইরে যাই। তো বললাম যে আজকে আমি হাঁটতে পারবো না, বাইরে যাব না। তো বারবার রিকোয়েস্ট করছে চলো যে আজকে হাঁটতে হবে না। তো বের হলাম। বের হতেই পানি নিয়েছিলাম না, মানে বাইরে বের হলেই পানি নিতে হবে আমার। আবার পানি নিলাম, ও আবার মানে এটা ওটা খেতে খেতে বের হয়। তো ওই যে কাঁঠালের বীজ ছিল, কাঁঠালের বীজটা একটু ভেজে দিয়েছিল আমার ননদ, ওইটা নিয়ে আসছিলাম। তো ওইটা খেতে খেতে বের হচ্ছিল। আজকে ওর এই ড্রপ শোল্ডারটা পরে মানে কেমন যেন লাগছিল, অনেক ঢিলা ঢিলা লাগছিল যা গেঞ্জিটা। ভালো লাগছে না, ওকে এটা নিয়ে একটু পচাচ্ছিলাম। ও তার মানে যেটা নিয়ে পচা পড়ে ওইটাই ও মানে ইয়ে করে রাখে, ওটা গুরুত্ব দেয় না, এমন ভাবে করবে যে ওর কিছু যায় আসে না। তো তারপরে দুজনে হাঁটছিলাম, দিয়ে মেন রাস্তার কাছে যাব। মানে একটু একটু করে হেঁটে যাচ্ছিলাম আর এটা ওটা বলছিলাম। আমার তো বক বক না করলে পেটের মানে ভাত হজম হয় না। এই দুজন বক বক করছিলাম, ও আমাকে খাবার জন্য বারবার বলছিল। আমি এত বলছি যে খাবো না, ও বলছে না এটা তো অনেক পুষ্টি, একটু খেয়ে দেখো। মানে যেটা আমি খেতে চাইবো না ও আমাকে জোর করবে যে না এটা খেতেই হবে। মানে যেটা আমি বলবো এই দিক, ও বলবে না ওই দিক। মানে এটা দুজনের লেগেই থাকে এরকম। এটা ওটা গল্প করতে করতে দুজন একটু হাঁটছিলাম। এই রিক্সা পাচ্ছিলাম না মেন রাস্তায় গিয়ে, তবে রিক্সা পাওয়ায় তো ওখানে মেন রাস্তায় এসে রিক্সায় উঠলাম। উঠে প্রচন্ড বাতাস ছিল আজকে, আবহাওয়াটা অনেক মানে ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ওকে আমি বলছি যে আজকে একটু ঠান্ডা ছিল, ও বলছে লেপ নিয়ে আসলেই পারতে। তো এমনি ওরে বলছিলাম মানে ওয়েদারটা মনে হচ্ছিল বৃষ্টি হবে হবে, বাট বৃষ্টি হয় নাই। দুজন রিক্সায় চড়ে গল্প করছিলাম। আর তো এইদিক ওদিক গোটা রাজশাহীতে একটু ঘোরা। ও বলছিল আজকে তুমি তো হাঁটা লাগবে না, দুজন মিলে একটু রিক্সাতে ঘুরবো। ও আমাকে বলেই নাই, ও বললো আগে আমাকে বলছিল যে রিক্সাতে ঘুরবো, এটা বলে নাই। বলছিল যে হাঁটা লাগবে না। আমি বুঝি নাই, আমি ভাবছিলাম হয়তো কোথাও বসবো। তো ও যে রিক্সায় করে এনে আমাকে ঘোরাবে এটা বলছিল না। দুজন ঘোরাঘুরির পরে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম বেলদার পাড়ায়। এখানে ফুচকাটা বিশেষ করে চটপটিটা বেশি মজা। চটপটি খাওয়ার জন্য দুজনে এখানে বসলাম। ও অর্ডার দিয়ে আসলো। তারপরে দুজন মিলে গল্প করছিলাম। আজানের সময় হয়ে গেছিল, এই জন্য দুজন বসেছিলাম যে খাবার লেটে আসুক সমস্যা নাই, দুজনে একটু গল্প করি। তো আমার কথা বলতে তো খুব ভালো লাগে। আর ও আমি কথা বলি তখন ও চুপ থাকে, মানে ওর মনে হয় যে বিরক্ত হয়, মাঝে মাঝে বেশি বিরক্ত হয়ে যায়। আমাকে ফার্স্টে কাঁটা চামচ দিয়েছে। কাঁটা চামচ দিয়ে কি আর চটপটি খাওয়া যায় বলেন? ওনাদের বললাম, ওনারা তারপরে চেঞ্জ করে দিল। এ তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।